দীর্ঘ কয়েক যুগ ধরে উন্নয়নের আলো পড়েনি কুষ্টিয়ার চরসাদিপুর ইউনিয়নে। এই এলাকায় মানুষের দিন কাটছে চরম দুর্ভোগে। যোগাযোগ ব্যবস্থা নাজেহাল থাকায় পদ্মা পাড়ি দিয়ে শহরে যেতে হয়। চিকিৎসা, ব্যাংক, বীমা সহ সকল নিত্য প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত এলাকার মানুষ। বিস্তারিত প্রতিবেদন। 25,000-এর বেশি জনসংখ্যার বসবাস কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরসাদিপুর ইউনিয়নে। ভালো যোগাযোগ ব্যবস্থা না থাকায় চরম জনদুর্ভোগে পড়েছে এসব এলাকার মানুষ। নিত্য প্রয়োজনীয় কাজ সারতে শহরে যেতে হয় পদ্মা নদী পাড়ি দিয়ে, যার ফলে চরাঞ্চলের এসব মানুষের জনদুর্ভোগ যুগ যুগ ধরে। নেই পুলিশ ফাঁড়ি, ডাকঘর, ভূমি অফিস কিংবা প্রশাসনিক কোনো কাঠামো। প্রয়োজনীয় সেবা পেতে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। প্রশাসনিক অবকাঠামো থেকে শুরু করে রাস্তাঘাট, পুলিশ ফাঁড়ি না থাকায় সন্ত্রাসী কার্যক্রম, মাদকের ছয়লাভ এই অঞ্চলে। এইসব সমস্যা সমাধানে নেই কোনো উদ্যোগ। চরাঞ্চলের অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার গাড়ি চলাচলে প্রতিদিন ভাঙছে সড়ক, সৃষ্টি হচ্ছে যানজট। ধুলোবালিতে, হাঁচি কাশিতে অতিষ্ঠ এখানকার মানুষ। লেনদেন ও সঞ্চয়ের জন্য অন্যান্য ইউনিয়নে সরকারি বেসরকারি একাধিক ব্যাংক থাকলেও চরসাদিপুরে নেই কোনো সুবিধা। সেখানে নেই পোস্ট অফিস ও ইউনিয়ন ভূমি কার্যালয়। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পদ থাকলেও নেই গর্ভবতী মহিলাদের চিকিৎসক। এসব সহ নানাবিধ কারণে বছরের পর বছর চরম ভোগান্তি পোহাচ্ছে এসব এলাকার হাজার হাজার মানুষ। এ বিষয়ে চরসাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মেসের আলী বলেন, জনগণের ভোগান্তি কমাতে ইতিবাচক দিক বিবেচনা করে এসব সমস্যা নিরসনে কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আজকে আমাদের এই চরসাদিপুর ইউনিয়ন একটা অবহেলিত ইউনিয়ন, তা আমাদের এখানে চাহিদা, এখানে যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে, এখানে ঠিক মতো ডাক্তার আসে, অবশ্যই তারা নদী পার হয়ে আসে, এখানে হয়তো থাকে না। এখানে আমাদের যদি ডাক্তার রিজার্ভ থাকতো তাহলে আমাদের সুবিধা হতো চিকিৎসার। দুইটা ব্রিজ, একটা আপনার মেন্টাল টু শিলাইদার ঘাট, এই ব্রিজটা খুবই প্রয়োজনীয়। আমরা আবেদন করছি, পোস্ট অফিসের জন্য করছি, তারপরও ব্রিজের জন্য, রোডঘাটের জন্য আমরা আবেদন করি। তো মোটামুটি রোডঘাটগুলো এখনও কমপ্লিট হয়নি, এখন কোন পর্যায়ে আছে। আমাদের ইউনিয়নে মোটামুটি 20-25,000 লোকের বসবাস। আর একটা আমাদের অসুবিধা, শিক্ষা প্রতিষ্ঠান, একটা প্রাইমারি স্কুল আমার ঘোষপুর বাজার পার হওয়া উচিত। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পদ্মার তীরবর্তী এই অঞ্চলে দুর্ভোগ নিরসনে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সুযোগ সুবিধা নেওয়া হবে। আপনারা জানেন যে আমাদের কুমারখালীতে মোট 11টি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে আমাদের চরসাদিপুর ইউনিয়নটি পদ্মা নদীর ওপারে অবস্থিত। পাবনা সদর লাগোয়া একটি ইউনিয়ন। সেক্ষেত্রে আমাদের পদ্মা নদীর এই দীর্ঘ পদ্মা নদী পার হয়ে সেখানে সেবা কোনো ক্ষেত্রে দেওয়ার জন্য আমরা এখান থেকে সপ্তাহে আমাদের যে বিভিন্ন অফিসগুলি আছে সেই অফিসাররা সেখানে যান, যে তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করেন। তবে সেখানে স্থায়ী অফিস নেই। এক্ষেত্রে আমরা ইতিমধ্যে পেয়েছি, তাদের আবেদন পেয়েছি। আমরা আবেদনগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অগ্রাহ্য করব যেন সেখানে স্থায়ীভাবে সরকারি অফিসগুলি থাকে। উন্নত যোগাযোগ ব্যবস্থা না থাকায় চরম অবহেলিত চরসাদিপুরের মানুষ। প্রশাসনের নজরদারির অভাবে দিনে দিনে সেখানে বাড়ছে মাদক, বাল্যবিবাহ, চুরি, ডাকাতি সহ নানা অপরাধমূলক কাজ। দ্রুতই এসব সমস্যার সমাধান হোক, এমনটাই চান পদ্মার চর অঞ্চলের এসব মানুষেরা। এটা আমার এত ভালো খাওয়াবি সেটা তো নাই, এটা হলো চোরের বাংলাদেশ। জেনে যাবো সেটা চোরেরই বাতা, বুঝলেন? চোর ছাড়া উপায় নেই। পাবনা থেকে কুষ্টিয়ার যাতায়াতের ব্যবস্থা হচ্ছে নদী যোগাযোগ। সেখানে নৌকাতে যাতায়াত করতে অনেক সময় ঝামেলা হয়। আমরা অটো চালক, আমাদের যাতায়াতের খুবই সমস্যা। ধুলাবালার জন্য আমাদের ইউনিফর্মটা নষ্ট হয়। নানান দিক থেকে অসুবিধা এত পথ হাইটে এলাম। আমরা চরসাদিপুরের বাসিন্দার, আমরা সরকারি কোনো অনুদান আমাদের কপালে মনে করেন জোটে নেই। এগুলা ওই যারা ওই লাইনে থাকে তারাই এগুলা ভোগ করে। প্রশাসনিক অবস্থা একেবারেই খারাপ বলবো আমি। এই জন্যই বলবো যে আমাদের চরসাদিপুর এলাকাটা একদম কুষ্টিয়ার সীমান্তবর্তী একটা এলাকা। এই সীমান্তবর্তী এলাকা, আবার তারপরে মাঝখানে হচ্ছে পদ্মা নদী। সমস্ত সেবা এবং প্রশাসনিক ব্যবস্থা, আপনি যত রকম সরকারি সার্ভিস বলেন, সব কিছু পদ্মা নদীর ওপারেই থেকে যায়।
এখানে পুলিশ ক্যাম্প নাই। এখানে এখন যদি এই যে একটা রানিং মার্ডার হয়, আমি পুলিশকে ফোন দিলে এখানে পুলিশের আসতে 2 ঘন্টা সময় লাগবে। সরকারি নানা দপ্তরে ঘুরেও কোনো প্রতিকার পাননি এই অঞ্চলের মানুষ। এলাকাবাসীর দাবি পদ্মা নদীতে ফেরি অথবা ব্রিজ সড়ক সংস্কার করার। কুষ্টিয়া থেকে হাসিবুল ইসলামের রিপোর্ট, আমার বার্তা।